আপনি যেটি বলছিলেন আমি মোস্তফা ফিরোজের কাছ থেকেও এটি একটু শুনি যে এই যে মানে ছোট্ট করে এই প্রশ্নটা যদিও মূল প্রশ্ন না, তারপরেও একটু আসলো যখন, এই যে কারা যাচ্ছেন চীনে, কারা কোন কোন দেশে সফর করবে, এটা আসলে কিভাবে নির্ধারিত হয়? যে এনসিপি এখন যাচ্ছে, জামাত গেল কদিন আগে, বা বিএনপি প্রতিনিধি দলও গেল, এটা আসলে কে নির্ধারণ করে, কিভাবে নির্ধারিত হয়? এখানে তো দেশি বিদেশি অনেকগুলো কর্নার আছে, তারা অনেক রকম হিসাব নিকাশ করে, অনেকগুলো চাল চালে মানে ভবিষ্যতে যাতে সেগুলি কাজে লাগে আর কি, সেগুলো চাল চালছে এখন। অনেকে বুঝতে পারছে না আসলে শেষ পর্যন্ত মেরুকরণ হয়ে কোন দিকে কি হবে। হুম। যার কারণে আমি এখন আমার যেহেতু বড় শক্তি, আমি আমি সবাইকে একটু ছিটাইলাম, মানে পরে হুম। আমি যাতে ক্যাশ করতে পারি। তো সেটাই হচ্ছে আর কি। এগুলি কোনো ক্রাইটেরিয়া নেই এগুলির। তো মানে ধরেন কি বলবো এই মানে আসলে হচ্ছে কি জানেন, আমরা পুরো জাতিটা একটা বিপদের মধ্যে আছি। এই যে ধারাবাহিকতাটা নষ্ট হওয়াটা যে কত বড় ক্ষতি, এবং এই ধারাবাহিকতাটা যদি খারাপ হয় তাহলে তো মানে পরে বিস্ফোরণ ঘটে, এলোমেলো হয়ে যায়। এখন সব দিকে আপনি অনেক কিছু কার্যকরণ পাবেন না। এই যে কেন ওই যে আহ, আহ, মানে ধরেন একটা তো সত্যি কথা বলতে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে যে ক্ষতিটা করলো তরুণ সমাজ এবং শিক্ষার্থী সমাজের বড় ক্ষতিটা করে দিয়ে গেল। দিল এই অর্থে যে যারা পড়াশুনো করবে, নিজের কেরিয়ার করবে, তারা শেষ প্রান্তে যে পৌঁছালো। একটা মানুষ কেরিয়ার গড়তে গড়তে একটা শেষ মানে পদবি চায় বা মর্যাদা পায়, এটা শুরুতেই সে স্টার্ট করে দিল। ফলে নিচে আর যে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে, এই চিন্তা ভাবনা বহু তরুণকে কিন্তু শেষ করে দিচ্ছে। যার জন্য দেখেন কয়েকটা চাঁদাবাজির ঘটনা আপনি খেয়াল করবেন, যে যে কোটি টাকা চাইতেছে, ও মাই গড, মানে লাখ টাকা চাইলে যার মানে কাঁপুনি উঠার কথা, সে কোটি টাকাও তার কাছে কিছুই না। তার মানে কি, তুমি তো মন্ত্রী হইছো, আর আমি কোটিপতি হইতে পারবো না? মানে কোটিপতি হওয়া, মন্ত্রী হওয়া এগুলি ডাল ভাত করে ফেলছে ইউনূস সাহেব। এই একটা জায়গায় মানে তার হয়তো অনেকগুলো সফলতা দিক হয়তো তুষার ভাই বলবেন, বিশ্লেষকরা গবেষকরা বলবেন, কিন্তু আমি মনে করি এই একটা জায়গায় একদম নগদ ক্ষতি হলো, যে এই শিক্ষার্থীদেরকে টেনে এনে এই জায়গায় আসলো, কিন্তু সেটা কিন্তু ধারণ করলো না। আপনি আজকেই যে বিএনপি বা জামাত ক্ষমতা আসুক, দেখেন যে সব শেষ। আর কিচ্ছু এই সমস্ত আজকে যে আলোচনাটা আমরা করছি যেসব বিষয় নিয়ে, এই বিষয় থাকবে না, তখন অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে সবচেয়ে মানে আমাদের এই এক বছরের মধ্যে সবচেয়ে একটা কালো অধ্যায় হচ্ছে এইভাবে তরুণ এবং শিক্ষার্থীদের একেবারে নৈতিক হুম। মেরুদণ্ডটা ভেঙে দেয়া। জি।